আমাদের কুসুমপুর গ্রামে ভোটার রেজিস্ট্রেশনের জন্য ছবি তোলা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি খসড়া তালিকা দেখে নিতে। কি গো কাকা, কেমন চলছে বেচা কেনা? বেচা কেনা মন্দ না। এক গ্লাস দই খাইবে নাকি মা? না গো কাকা, হাতে একদম সময় নাই। আমি তো এখন খসড়া ভোটার তালিকা দেখতে যাই। আচ্ছা মা, আমার নাম যে ভোটার তালিকায় ঠিকঠাক মতো উঠছে এইটা জানার কি কোনো উপায় আছে? তোমার এলাকায় নিবন্ধনের কাজ যখন শেষ হবে তখন খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় যদি তোমার নাম দেখতে চাও তাহলে তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের অফিস কিংবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কমিশনার অফিসে যাও। এছাড়াও খসড়া তালিকা দেখা যাবে উপজেলা নির্বাচন অফিসারের অফিসে এবং ক্যান্টনমেন্ট এলাকায় ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের অফিসে। কি খবর স্বপন? তারাবু, আমি তো ভাবছিলাম গ্রামে এসে করব ফর্ম পূরণ, কিন্তু গ্রামে এসে দেখি হয়ে গেছে রেজিস্ট্রেশন। এখনো রেজিস্ট্রেশন করা যাবে। খসড়া তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে রিভাইজিং অথরিটি বরাবরে নির্ধারিত ফর্মে তোমাকে আবেদন করতে হবে। ও তারাবু, খসড়া তালিকা যখন প্রকাশিত হইব তার কতদিনের মধ্যে নাম অন্তর্ভুক্তি সংশোধন এবং কর্তনের জন্য আবেদন করা যাইব? রিভাইজিং অথরিটিকে করে সম্বোধন খসড়া তালিকা প্রকাশের 15 দিনের মধ্যেই নির্ধারিত ফর্মে করতে হবে আবেদন। কি খবর রাঙা, কেমন আছো করিম? কেমন কাটছে দিন? চলছে ভালো। তারাবু, খসড়া ভোটার তালিকার ব্যাপারে আমাদের কিছু তথ্য জানার ছিল। কি বিষয়ে জানতে চাও বলো। ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য করতে হলে আবেদন কোথায় পাওয়া যাবে নির্ধারিত ফর্ম? নির্ধারিত আবেদন ফর্ম পাওয়া যাবে রেজিস্ট্রেশন অফিসার কিংবা সহকারী রেজিস্ট্রেশন অফিসারের দপ্তরে। এছাড়াও ফর্মটা পেতে পারো নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। রিভাইজিং অথরিটি হবেন কারা? উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা। যদি কারো নির্বাচনী এলাকা হয় সিটি কর্পোরেশন তাহলে রিভাইজিং অথরিটি হবেন উপনির্বাচন কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট কিংবা অতিরিক্ত জেলা প্রশাসকগণ। আর ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারগণ। আপনার এলাকায় যদি খসড়া তালিকা প্রকাশ হয়ে থাকে তাহলে তা দেখে নিন সাথে সাথে। ছবি সহ রেজিস্ট্রেশন হবে, আমাদের ভোট সুরক্ষিত থাকবে।